ভিডিও করছি দেখে কি সুন্দর করে ধনিয়া পাতাগুলো কাটলাম। ভিডিও এডিট করার সময় দেখি সেই ক্লিপটাই নেই। ইস, কেমন যে লাগছে বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বানাচ্ছি গ্রিন চাটনি। আর যেহেতু আমি এই চাটনিটাতে ডিম ব্যবহার করেছি, তাই চাটনিটা পুরোপুরি গ্রিন হয়নি। যখন পুদিনা পাতার চাটনি বানাই তখন ডিমটা অ্যাভয়েড করি, সেই চাটনিটা একদম গ্রিন হয়। আজকের এই গ্রিন চাটনি বানানোর জন্য প্রথমে কতগুলো পুদিনা পাতা, ধনিয়া পাতা বেছে ধুয়ে কেটে নিয়েছি। তারপর একটা ব্লেন্ডারে আমি ধনিয়া পাতা আর পুদিনা পাতাগুলো নিয়ে নিচ্ছি। এবার আমি একটা ডিম পোচ করে নিব। ডিম দিলে সুবিধা, এই চাটনিতে মেয়োনিজের একটা ফ্লেভার আসে। আমি এখানে চাইলে তেলে ভেজে নিতে পারতাম, সিদ্ধ করে নিতে পারতাম, কিন্তু তা না করে আমি পানি পোচ করে নিচ্ছি। এর কারণ হচ্ছে আমি এর আগে যে মেয়োনিজ বানিয়েছি, সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ বানিয়েছি, ভাজা ডিম দিয়ে মেয়োনিজ বানিয়েছি, কাঁচা ডিম দিয়েও বানিয়েছি। তাই এবার একটু ইচ্ছে করেই পানি পোচ করে নিলাম। ধনিয়া পাতা পুদিনা পাতায় ব্লেন্ডার ভরে গিয়েছিল, তাই প্রথমে ওগুলোকে এমনি এমনি একটু ব্লেন্ড করে জায়গা করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পানিতে পোচ করা সেই ডিম, 3 কোয়া রসুন, কয়েক টুকরা আদা কুচি। আমি এখানে কয়েক কোয়া তেঁতুল পানিতে গুলিয়ে নিয়েছি, সেই গোলানো তেঁতুলের রসটাও দিয়ে দিচ্ছি। দিয়েছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ বিট লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, কিছুটা কাঁচা মরিচ। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর সামান্য চাট মশলা। ভিনেগার দেওয়ার কারণে আমি এটা সংরক্ষণ করেও খেতে পারবো। সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। ব্যাস রেডি আমার গ্রিন চাটনি। তবে আমার মনে হচ্ছে তেঁতুল গোলানোর সময় আরেকটু যদি কম পানি দিতাম তবে ভালো হতো।